এই সরকার কি পারবে? এই প্রশ্ন আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে করতে চাই। যেরকম করে 14 গ্রামে মুক্তিযোদ্ধার অবমাননার ঘটনা ঘটল, এটা রীতিমতো একটা উদ্দেশ্য প্রণোদিত মুক্তিযুদ্ধকে হেয় করবার, মুক্তিযোদ্ধাদের অপমান করবার মতো কাজ করা হয়েছে। সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা গেছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে এই রকম খবর আমরা পাইনি। কেন? মানে এটা কি এতই কঠিন? যারা জুতার মালা পরিয়ে একজন মুক্তিযোদ্ধার এত বড় অবমাননা করলো, তাদের কোনো ভিডিও ফুটেজ নাই, মানুষের কাছে শুনলে জানা যায় না, এবং সেই জানা অনুযায়ী তৎপরতা করে এজেন্সি ইন্টেলিজেন্সের লোকজন মানুষগুলোকে বার করতে পারতো না? আমি যদি এখন প্রশ্ন করি, ওরা বিবৃতি দিয়েই জিনিসটা শেষ করতে চায় সম্ভবত, না হলে এটা এখানে ঝুলে থাকতে পারতো না। দ্বিতীয় বিষয়, লঞ্চের মধ্যে যেরকম করে খুনের ঘটনা ঘটল, এবং যারা প্রত্যক্ষদর্শী ওই এলাকায় যারা থাকেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, আপনারাও মানে মিডিয়ার লোক, অন্যান্য মানুষ তারা বলেছেন এই ধরনের ডাকাতির ঘটনা অহরহ নদীর পক্ষে হয়ে যাচ্ছে। তার মানে আপনারা যতই বলেন আপনারা আগের পরিস্থিতি বদলে দিতে পেরেছেন, এরকম কিছু করেননি। নদীর মধ্যে লঞ্চ ডাকাতি, এইদিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া, আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি। মানুষ এখন প্রশ্ন করে, দেশের মধ্যে থেকে দেশের বাইরে থেকে ভাই হচ্ছে কি? এই সরকার কি পারবে? এই প্রশ্ন আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে করতে চাই। আপনি বক্তৃতার সময় খুব সুন্দর বলেন, খুব মিষ্টি বলেন, কিন্তু কতখানি দৃঢ়তা নিয়ে বলেন সেইটা বুঝতে পারি না। আপনি যখন সম্ভাবনার কথা বলেন তখন সেটা কেবল সম্ভাবনাই থাকে। আপনি বলেন সামনের বছরের মধ্যে অথবা 26 সালের মাঝামাঝি সময়ে আমরা নির্বাচন দিতে পারবো বলে আশা করি, অথচ আপনাকে তো এই কথা বলতে হবে নির্বাচন কমিশনকে যে এত তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, তারিখ নির্ধারণ করতে হবে। সেই রকম করে বলতে পারেন না কেন? আমি আবার বলি, একজন মানুষ বাংলাদেশের মধ্যে দাবি তোলার মতো করেছিল জাতীয় সঙ্গীত বলতে দিতে হবে, সমস্ত মানুষের মন খারাপ হয়েছিল। সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের বিতর্ক আমরা পছন্দ করছি না, ওই বিতর্ক বন্ধ হয়ে গেছিল। আজও আমি বলি, যারা অতীত ঘেটে ঘেটে কাদা খুঁচিয়ে খুঁচিয়ে আবার পুরনো জাগ্রত করবার চেষ্টা করছেন, তাদের সম্পর্কে এখনই সতর্ক বার্তা দেন। আপনি কার উপরে বাস করছেন তা জানেন না। এই যে সরকার, এই সরকার কি একটা সরকার নাকি সরকারের মধ্যে দুইটা সরকার? কারণ সরকারি উপদেষ্টাগুলো এক এক রকম কথা বলে। সরকারি উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে যারা তরুণ আছেন তারা সবসময় র্যাডিক্যাল কথা বলেন। তারা যে সমস্ত দাবি দেন সেই দাবিগুলোর প্রতি হয়তো মানুষের সমর্থন থাকে, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। একইভাবে বলি, যারা বলছেন আগে সংস্কার তারপরে নির্বাচন, আগে সংস্কার মানে কি বলেন? সংস্কার এত বড় একটা মহাযজ্ঞ, এই যে হত্যাকাণ্ড, গণহত্যা সংঘটিত হয়েছে, মাত্র 20 দিনের মধ্যে যে 1,500 মানুষ হত্যা করা হয়েছে, তার আগে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে, এবং সেই আয়না ঘরের গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে, নিজে তিনি বলেছেন যে কত নৃশংস মানুষ হতে পারে, এটা হলো তার একটা প্রমাণ। সেই নৃশংসতার বিচার করতে হবে না আপনাদেরকে? এই নৃশংসতার বিচার করতে কত সময় লাগবে?